পরিবারের সাথে রক্তের সম্পর্ক আর স্বামী স্ত্রীর সম্পর্ক হচ্ছে আত্মার সম্পর্ক, তাই তো? শেষ বয়সে পরিবার নয়, স্বামীর পাশে স্ত্রী আর স্ত্রীর পাশে স্বামী। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ, আমরা তো ভালো আছি। চলে আসলাম আবারও পারহানা কামাল ব্লগে। আমি করি না এগুলা, কিন্তু আপনাদের ভাইয়া করছে, আমাকে দেখা দিচ্ছে কেমনে করে। আমি জীবনে করি না, এই ফার্স্ট দেখি। এরপরে এটারে আমরা নেই ফাঁদি ধরে হয় না কেন? ফাঁদি ধরে একটু বেটা টানি এখানে হ্যাঁ এই বাজে সালার বস্তা করে নেবেন। পারি না, আমার তো ভাইনা যাইতেছে। বেশি চাপ দিলে তো ভাঙবে না। এই বাজে করে বস্তায় করে আগের বার আনাইছি, আমার নন্ন সেটা করে দিছিল বা আমার মা করে দেয়। ওটা যেগুলো হয়েছে এগুলো দিকে দিয়ে দিতে হবে। দুই একটা কোটা থাকলে আবার পরে দেবো। আচ্ছা, এটা নিয়ম হয়েছে, এটা দিয়ে বলা একটা মানে হ্যাঁ 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 এদিকে দিতে ওগুলো করো। একটার উপরে যদি তুমি 2-3 বার দাও, ভাই আমার তো হইতেছে না। 2-3 বার দাও তাহলে হয়ে যাবে। আবার পরে দিবে এগুলো ছালি, আবার পরে চলে আসবে তো। ও আচ্ছা, বাইসে আবার করে দেবো। কিন্তু বস্তাটা আরো বড় দরকার ছিল। এখন থেকে 10 বাড়ি না ঢাকা সহ। এই যে দেখছেন কিভাবে সিমের বেশি ঐতিহ্যবাহী সিমের বেশি। দুলাভাই সিমের বেশি ভাই এত কষ্ট এগুলো আমরা সারা আমার তো হয় না। শুরুতেই বলেছি পরিবার রক্তের সম্পর্ক আর স্বামী স্ত্রীর সম্পর্ক আত্মার। হ্যাঁ, কথাটা কেনই বা বলবো না বলেন? আমি আমার বাবা মার কাছে ছিলাম 14 বছর, আর এই মানুষটার কাছে আজকে 18 বছর। আলহামদুলিল্লাহ, আমাকে কখনোই বুঝতে দেয় নাই আমি একজন পরের মেয়ে বা আমি অন্য জায়গা থেকে এসেছি। আমার স্থান, আমার কোথায় বা কী আসল বিষয় সেটা কখনোই সে বুঝতে দেয়নি। সবসময় আমার ছায়ার মতো আমার পাশে ছিল সর্বদিকে। আর আমার যদি কোনো ভুল ত্রুটি হয় বা নিজেদের ভিতরে কখনো যদি ঝগড়া হয়, কখনোই 4 দেওয়ালের বাইরে কখনো হতে দেয় নাই। আলহামদুলিল্লাহ, আমাদের বিয়ের বয়স আজকে 18 বছর, এভাবেই আমরা যাচ্ছে দিন। তো আপনাদের ভাইয়ার হচ্ছে শিমের বিচি খুবই পছন্দের একটা খাবার। তো মাঝে মধ্যে আমার নন্নাস বা আমার মা দেয়। তো আজকে প্রায় 1 বছর ধরে আমি দেশে যাই না, সেই জন্য আনতে পারি না। তো ঢাকাতে অনেকভাবে খুঁজতেছি, পাচ্ছি না। পরে হঠাৎ করে এক আঙ্কেল বিক্রি করতেছিল, তো উনির থেকে প্রায় 3 কেজি আমি নিয়ে নিয়েছি। যদিও আমার কোনো ধারণাই নাই এটা ভেজে কিভাবে এটা খোসা ছাড়াবো। যদিও আপনাদের ভাইয়া উনির আম্মুকে নাকি দেখেছে বা আমার নন্নসদেরকে, আমার মাকেও আমি দেখেছি, কিন্তু আমি ট্রাই করেছি, আমার হচ্ছে না, কারণ আমি আমার লাইফে এগুলো করি নাই কখনো। তো আপনাদের ভাইয়া বলছে টেনশন করো না, আমি তো আছি। আসলে উনি আছে বলেই আমি সবসময় সাহস পাই সব কাজে। তো এই যে দেখেন, ও আমাকে প্রায় কাজ অর্ধেকটা করে দিয়েছে। এই যে এক বল আলহামদুলিল্লাহ হয়েছে, মাশাআল্লাহ একদম ফ্রেশ করে নিচ্ছে। আমি আজকে অবশ্য অল্পই কষ্ট করছি, আজকে সব কষ্ট আপনাদের ভাইয়া। আসলে আমি আমার জীবনে আসলে কখনো করি নাই, তো এই জিনিসটা নেয় কীভাবে, এটা আসলে অনেক কষ্ট, অনেক কষ্টের একটা কাজ। তো যাই হোক, বেচারা আজকে এই কাজটা আমি অবশ্য হালকা পাতলা আর কি করেছি। তো এই যে সারাদিন ভরে ওরা এই বাপের মতো কুট 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 করে খাইছে। এখন সবগুলা বয়মে ভরবো। তো 2টা বয়ম নিয়েছি। এই যে আপনাদের ভাইয়া খালি গায়ে, এই জন্য দেখাচ্ছি না, এরপরে একটু দেখিয়ে ফেললাম। আর ইয়াগুলা শিমের বিচিগুলো এত ভালো পড়ছে, অনেক ভালো পড়ছে শিমের বিচিগুলো। আর ভাজিগুলো পারফেক্ট হয়েছে। তো আপনার মাশাআল্লাহ অনেক সুন্দর, একদম ভাঙে নাই, এলো কথা। একদম ইয়া আস্তে করবে আমি বলছি না, একইয়াতেই হয়ে যাবে। 3 কেজি এখানে। হ্যাঁ, তো খোসা টোসা ফেলানোর পরে হয়তো বা 2 কেজি 100-200 গ্রাম হবে এরকম। হ্যাঁ, যে কত কাজ করে আমার টুনটুনিটা, না অনেক কাজ করতেছে। ওরে বাবা, হ্যাঁ এই তো কাজ করে না। এই যে এখন খাটের উপরে সব ভরাইছে, এই আর কি কাজ। পয়সা পরিমাণে বরকত কম। এখানে কত টাকা জানো কেমন? 600 টাকা 600 টাকা, 200 টাকা করে কেজি পড়ছে আর কি। তো এরপরে শখের জিনিস, এইলো কথা। তো যাই হোক, আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবাইকে আল্লাহ হাফেজ দিয়ে দাও একসাথে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম বলে দাও।